নমস্কার সবাইকে। ধীরে ধীরে আমাদের ভারত ফাইনালি এনার্জির দিক থেকে টোটালি ইন্ডিপেন্ডেন্সের দিকে হাঁটা শুরু করে দিয়েছে। রিসেন্টলি আন্দামানে আবারও একবার ন্যাচারাল গ্যাসের রিজার্ভ ডিসকভার হয়েছে। আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরী নিজেই টুইট করে জিনিসটাকে কনফার্ম করেছেন। অ্যাকচুয়ালি দেখুন, আপনি জানবেন হয়তো আন্দামানে পোর্ট ব্লেয়ার ক্যাপিটাল শহর, যেটার বর্তমানে নাম হলো শ্রী বিজয়পুরম, যেখানেই অ্যাকচুয়ালি একটা সময় আমাদের নেতাজি প্রথমবার ইন্ডিপেন্ডেন্ট ভারতের ফ্ল্যাগ হয়েস্ট করেছিলেন। সেই পোর্ট ব্লেয়ার বা শ্রী বিজয়পুরমের কোস্টের থেকে প্রায় বলতে গেলে 15 কিলোমিটার দূরে 300 মিটার গভীর জলে 2000 মিটার পর্যন্ত ড্রিল করে ন্যাচারাল গ্যাসের রিজার্ভ পাওয়া গেছে। শ্রী বিজয়পুরম ওয়েল 3। এবার দেখুন, যেমনটা আমি আগেই বললাম, এটা হচ্ছে প্রথম ডিসকভারি না, এর আগেও সেই আন্দামান থেকেই এই ন্যাচারাল গ্যাসের ডিসকভারি হয়ে গেছে আগের বছরে। অ্যাকচুয়ালি আগের বছরে ইন্ডিপেন্ডেন্সের সময় আমাদের ভারতের মোদিজি সমুদ্র মন্থন ইনিশিয়েটিভ লঞ্চ করেছিলেন। আমাদের যে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে যে এলাকাগুলো, সেইখানে অয়েল আর ন্যাচারাল গ্যাস খুঁজে বের করার জন্য, যার পরেই পরপর 3টে ওয়েল ড্রিল করা হয়েছিল আন্দামানের এই পোর্ট ব্লেয়ারের আশেপাশে, মানে শ্রী বিজয়পুরমের আশেপাশে। প্রথমটাতে সেরকম কোনো কিছুই পাওয়া যায়নি। দেন সেকেন্ডটা থেকেই হাইলি পিওর মিথেন গ্যাসের রিজার্ভ ডিসকভার হয়ে যায়। আগের বছরই সেপ্টেম্বর মাসেই ডিসকভার হয়ে গেছিল। নাও এখন আবার এই শ্রী বিজয়পুরম 3 ওয়েল, 3টে ওয়েলকে ড্রিল করা হয়েছে মোটামুটি শ্যালো ওয়াটারে, প্রায় বলতে গেলে 300 থেকে 350 মিটার গভীর জলে। সেখান থেকে আবার প্রায় বলতে গেলে 2000 মিটার পর্যন্ত ড্রিল করে এই ন্যাচারাল গ্যাসের রিজার্ভগুলো পাওয়া গেছে। এবার দেখেন এর মানেটা কি তাহলে। অ্যাকচুয়ালি দেখুন, এই যে রিজার্ভগুলো অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে, তার মধ্যে মিথেনের যে পোর্শনটা সেটা হচ্ছে 87%-এর মতো পাওয়া যাচ্ছে। মানে হচ্ছে প্রায় বলতে গেলে পুরোপুরি পিওর। এরকম হাইলি পিওর মিথেন গ্যাসের রিজার্ভ মানে হচ্ছে তার নিচে অয়েলের রিজার্ভও অবশ্যই রয়েছে। কারণ হচ্ছে এরকম হাইলি পিওর ন্যাচারাল গ্যাসের রিজার্ভের ঠিক নিচেই থাকে ক্রুড অয়েল। তার উপর আবার 2 আউট অফ 3, মানে 3টে থেকে 2টো ওয়েলে টোটাল ন্যাচারাল গ্যাসের ডিসকভারিটা হয়েছে। মানে সাকসেসের পার্সেন্টেজটা হলো 66%-এর মতো, যেখানে কিনা ওয়ার্ল্ডের দিক থেকে ভাবলে এই সাকসেস রেটটা হয় মোটামুটি 30%-এর কাছাকাছি। অর্থাৎ আমাদের ভারতের এই ডিসকভারিগুলোর ক্ষেত্রে সাকসেস রেটটা হলো অনেকটা বেশি। এবার যত বেশি সাকসেস রেট হবে, তত বড় চান্স রয়েছে নিচে অয়েল বা ন্যাচারাল গ্যাসের রিজার্ভটা অনেকটা এরিয়া জুড়ে ছড়িয়ে থাকার। ধরেন টোটাল 50টা অ্যাকচুয়ালি ওয়েল ড্রিল করা হলো, তার মধ্যে থেকে 66 বা 70%-এর মতন সাকসেস পেল। তার মানেটা হবে অ্যাকচুয়ালি অনেকটা নিচে এরিয়া জুড়ে অয়েল আর ন্যাচারাল গ্যাসের রিজার্ভ রয়েছে। এস্টিমেশন অনুযায়ী আমাদের এই আন্দামানের আশেপাশে টোটাল নাকি 11 বিলিয়ন ব্যারেল ইকুইভ্যালেন্ট হাইড্রোকার্বনের রিজার্ভ রয়েছে। মানে হচ্ছে ন্যাচারাল গ্যাস আর অয়েল মিলে প্রায় বলতে গেলে টোটাল 11 বিলিয়ন ব্যারেল মতন, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে গায়ানাতে রিসেন্টলি যে হিউজ পরিমাণে ডিসকভারি হয়েছিল টোটাল সেম এই 11 বিলিয়ন ব্যারেলের মতনই, তার সাথেই অ্যাকচুয়ালি আমাদের আন্দামানের ব্যাপারটাকে কম্পেয়ার করা হচ্ছে। বিশাল চান্স রয়েছে আমাদের এই আন্দামানের আশেপাশে অয়েল আর ন্যাচারাল গ্যাসের রিজার্ভ পাওয়ার। নাও এবার একটু কম্পেয়ার করে বলছি। সাউদি জানেন বিশাল পরিমাণে অয়েলের রিজার্ভের উপরে বসে রয়েছে, টোটাল প্রায় 260 বিলিয়ন ব্যারেল ক্রুড অয়েলের রিজার্ভ, সাথে আবার ন্যাচারাল গ্যাস তো আবার আলাদা করে। টোটাল যেগুলো মিলে বলা হয় 300 বিলিয়ন ব্যারেল ইকুইভ্যালেন্ট হাইড্রোকার্বনের রিজার্ভ। তারপর হলো ইরান, আরও আরেকটা বড় এক্সাম্পল। 200 বিলিয়ন ব্যারেলের ক্রুড অয়েলের রিজার্ভ রয়েছে ইরানে, তার সাথে আবার ঠিক সেরকম পরিমাণেরই ন্যাচারাল গ্যাসেরও রিজার্ভ। মানে আলাদা করে আবার 200 বিলিয়ন ব্যারেল ইকুইভ্যালেন্ট ন্যাচারাল গ্যাসের রিজার্ভ, অর্থাৎ টোটাল হলো 400 বিলিয়ন ব্যারেলের হাইড্রোকার্বনের রিজার্ভ। যদিও এই নাম্বারগুলোর তুলনায় আমাদের এই আন্দামানের যে রিজার্ভটা ডিসকভার হচ্ছে সেটা অবশ্যই বেশ অনেকটাই কম। বাট এটাও কিন্তু দেখতে হবে আমাদের ভারত পার ইয়ার কনজিউম করে 2 বিলিয়ন ব্যারেলের মতন অয়েল, সাথে আবার 0.4 বিলিয়ন ব্যারেল ইকুইভ্যালেন্ট ন্যাচারাল গ্যাস, যার মধ্যে আবার অর্ধেকটাই আসে আমাদের ভারতের থেকে। 2 বিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল পার ইয়ার, মানে শুধু আন্দামানের এই রিজার্ভটা থেকে প্রায় বলতে গেলে 6 বছর মতন চলে যাবে, বাইরে থেকে কোনো কিছু আর এক্সট্রা ইম্পোর্ট না করে। তারপর দেখুন আমাদের এই আন্দামানের যে ডিসকভারিটা, এটা কিন্তু আবার একমাত্র না। আমাদের ভারতে জানেন ইস্টের দিকে বিশাল বড় একটা কোস্ট,
আমাদের পশ্চিমবঙ্গের নিচের দিকেই কোস্টাল এরিয়া, তারপর আবার কেজি বেসিন, তারপর আবার উড়িষ্যার নিচের দিকে বেসিন, যেগুলো সবকিছু মিলিয়ে টোটাল বলা হয়। আরও আবার এক্সট্রা করে 11 বিলিয়ন ব্যারেলের ইকুইভ্যালেন্ট হাইড্রোকার্বনের রিজার্ভ থাকার পোটেনশিয়াল রয়েছে, যার মধ্যে আবার কেজি বেসিনে অলরেডি অনেকটা আবার প্রুভেনও হয়ে গেছে। মানে টোটাল এই পূর্ব দিকের কোস্টাল এরিয়াগুলো ধরে, সাথে আবার আন্দামানের বেসিনটাকে ধরে, প্রায় বলতে গেলে 22 বিলিয়ন ব্যারেলের ক্রুড অয়েল আর ন্যাচারাল গ্যাসের রিজার্ভ, যেটা দেখেন অলরেডি কিন্তু কম না। তার উপর আবার আপনি জানবেন যে আমাদের পশ্চিমবঙ্গের অশোকনগরে অলরেডি 240 মিলিয়ন ব্যারেলের ক্রুড অয়েলের রিজার্ভ রয়েছে, আর টোটাল বলতে গেলে 1.5 বিলিয়ন ব্যারেলের অয়েল আর ন্যাচারাল গ্যাস মিলিয়ে টোটাল রিজার্ভ থাকার পোটেনশিয়াল রয়েছে। সাথে আবার আসামেও আপনি জানবেন হয়তো টোটাল 19 বিলিয়ন ব্যারেলের ন্যাচারাল গ্যাস আর অয়েলের রিজার্ভের পোটেনশিয়াল রয়েছে, যেখান থেকে আবার 13 বিলিয়ন তো আবার প্রায় বলতে গেলে কনফার্ম। মানে বুঝতেই পারছেন এই পূর্ব দিকের এরিয়াগুলোই মিলিয়ে প্রায় বলতে গেলে 60 বিলিয়ন ব্যারেলের মতন কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর আবার ওয়েস্টার্ন দিকটা তো আবার আলাদা করে। ওয়েস্টের দিকে আপনি জানবেন হয়তো প্রায় সময় অয়েলের ডিসকভারি হয় মুম্বাই, গুজরাট ইত্যাদি বিভিন্ন রকমের প্লেসে। আর এটাও ভোলা উচিত না, নর্মাল আন্দামানের আশেপাশে যে ডিসকভারিগুলো হয়েছে সেটা অ্যাকচুয়ালি হয়েছে শ্যালো ওয়াটারে, মাত্র 300 মিটার ডিপ ওয়াটারে, যেখানে কিনা আলট্রা ডিপ ওয়াটারেও সম্ভাবনা রয়েছে অয়েল আর ন্যাচারাল গ্যাস পাওয়ার। অনেকেরই মতে, অনেক এক্সপার্টদের মতে আমাদের ভারতও অ্যাকচুয়ালি সাউদির মতনই টোটাল অয়েল আর ন্যাচারাল গ্যাসের রিজার্ভের উপরে বসে রয়েছে, শুধুমাত্র ডিসকভারি হয়নি। কারণ দেখুন এই যে সাউদি বা ইরান, মানে পুরো মিডল ইস্টে এত পরিমাণে যে অয়েল আর ন্যাচারাল গ্যাসের রিজার্ভ পাওয়া যায়, সেটা কি কারণে? কারণটা হলো সেখানে অ্যাকচুয়ালি একসময় টেথিস সাগর ছিল, বহু বহু মিলিয়ন বছর ধরে মিডল ইস্টের পোর্শনটায় প্লেটটা স্লোলি কোলাইড করেছে, ফলে সেখানে যে মেরিন লাইফগুলো ছিল সেগুলো সুযোগ পেয়েছে ধীরে ধীরে একের পর এক লেয়ারের নিচে চাপা পড়ে যাওয়ার, যেগুলি অ্যাকচুয়ালি পরে গিয়ে অয়েল আর ন্যাচারাল গ্যাসে পরিণত হয়েছে। নাও ঠিক এই সেম জিনিসটাই কিন্তু রিপিট হয়েছিল আমাদের ইন্ডিয়ান প্লেটের ইস্টের দিকে, মানে মায়ানমারের সাইডে। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ইন্ডিয়ান প্লেটটা এশিয়ান প্লেটের সাথে কোলাইড করে বহু বহু মিলিয়ন বছর ধরে। হিমালয়ের যে রিজনটা সেখানে ডাইরেক্টলি হেড অন কলিশন হয়েছিল বলে সেরকম কোনো ন্যাচারাল গ্যাস আর অয়েলের রিজার্ভ পাওয়া যায় না। বাট মায়ানমার, আসাম, আমাদের বেঙ্গল এইসব এরিয়াতেও প্রচুর পরিমাণে অয়েল আর ন্যাচারাল গ্যাসের রিজার্ভ পাওয়ার পোটেনশিয়াল রয়েছে, কারণ সাইডের দিক থেকে আমাদের ইন্ডিয়ান প্লেটটা স্লোলি কোলাইড করেছে। ভোলা উচিত না আবার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার অলরেডি অয়েল আর ন্যাচারাল গ্যাসের ডিসকভারি প্রচুর পরিমাণে করে ফেলেছে, মানে প্রুভেন রিজার্ভ অলরেডি সেখানে রয়েছে। মায়ানমার থেকে তো আবার চীন অলরেডি দুটো পাইপলাইনের মাধ্যমে অয়েল আর ন্যাচারাল গ্যাসের সাপ্লাই রিসিভ করে। সেখানে ভাবুন সেরকম একটা এরিয়াতেই অলরেডি বসে রয়েছে আমাদের আন্দামান আর নিকোবরের আইল্যান্ডগুলো, যার আশেপাশেও আবার বিশাল বিশাল কোস্টাল এরিয়া, শ্যালো ওয়াটারে যেখানে অয়েল পাওয়ার চান্সটা অনেকটা বেশি। তারপর আবার আলট্রা ডিপ ওয়াটারে তো এক্সপ্লোরই করা হয়নি। আমাদের ভারতে অয়েল আর ন্যাচারাল গ্যাসের দিক থেকে পোটেনশিয়ালটা রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর, বাট ডিসকভারিটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। কারণটা হচ্ছে এত বছর ধরে এক্সপ্লোরেশনের কাজগুলো করাই হয়নি আনটিল রিসেন্টলি আমাদের পিএম মোদি সমুদ্র মন্থন ইনিশিয়েটিভ লঞ্চ করেছিলেন, যারপর থেকে এই ফাস্ট স্পিডে অয়েল আর ন্যাচারাল গ্যাসের ডিসকভারিগুলো শুরু হয়, যারপর থেকে আন্দামানের থেকে এই পরপর নিউজগুলো সামনে আসছে। এখন দেখা যাক আর কোথা থেকে কতটা পরিমাণে এই অয়েল আর ন্যাচারাল গ্যাসের রিজার্ভ পাওয়া যায়। সমুদ্র মন্থনের মাধ্যমে একটা সময় অমৃত বের করা হয়েছিল, নাও এবার দেখা যাক আমাদের ভারত মডার্ন এই সমুদ্র মন্থনের মাধ্যমে কতটা পরিমাণে অ্যাকচুয়ালি এই মডার্ন যে অমৃত মানে ব্ল্যাক গোল্ড সেটাকে ডিসকভার করে। লাইক করবেন এই ভিডিওটাকে যদি আপনিও চান যে আমাদের ভারত এই ব্যাপারটা নিয়ে সাকসেসফুল হোক।